কিন্তু খুব সুন্দর একটা ফ্যামিলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমার এখানে যে কবুতরগুলো আছে তাদেরকেই নাম রাখাছিলাম এবং কি নাম রেখেছি সেগুলো। তো নিশ্চয়ই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন, আর নিশ্চয়ই বেল বাটন যেটা আছে এটাকে প্রেস করে দিবেন। প্রথমেই আমি যে কবুতর জোড়া দিয়ে আমি শুরু করব, যে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার এক জোড়া কিং কবুতর মারা গেছে। এরপরে যে আমি কবুতরটা কিনি সেটাও ছিল ফেন্সি কবুতর, বা ফেন্সি কবুতরটা আমার টিকে গেছে অনেক ঝড়ঝাপটার পরে, মানে অনেক কষ্ট করছি এই জোড়াকে রাখার জন্য। তো ডাক্তার অনেক দেখাইছি এবং ওষুধও অনেক খাওয়াইছি, শেষ পর্যন্ত কিং কবুতরটি কিনি, কিন্তু এই ফেন্সি কবুতর জোড়া টিকে গেছে, আর সেই জোড়ার নাম হচ্ছে শার্টিন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি এই শার্টিন জোড়ার অনেক ভিডিওই দিছি, আপনারা দেখছেন। তো আমার এই শার্টিন জোড়ার নাম রাখা হয়েছে, ইনি হচ্ছেন রাজা আর ইনি হচ্ছেন রানী। রানী এবং রাজা ওনারা কিন্তু খুব সুন্দর একটা ফ্যামিলি, খুব ভালো একটা ফ্যামিলি। আর রানী কিন্তু খুব মানে ক্লেভার, সে সবসময় এরকম করে। আর সে যেহেতু এখন ডিম দিবে, এই ডিম দেওয়ার কারণেই কিন্তু সে আমাকে মারছে। আর তার কিন্তু বাচ্চা আছে, মানে রাজকন্যা এবং রাজপুত্র আছে। তো আমি তাদেরকেও দেখাবো নেক্সট ভিডিওতে। তো এখন দেখুন রাজা এবং রানী। তো প্রথমত রাজা এবং রানীকে যখন আমি ক্রয় করি অনলাইন থেকে, তো আমি একটু দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম যে আসলেই আমাকে ঠিকমতো কবুতর জোড়া দিবে কিনা। তো এরা সে সময় বাচ্চা ছিল, একেবারেই ছোট বাচ্চা, প্রায় 1 মাসের, খেতে পারতো, 1-1.5 মাসের হবে এরকম, খেতে পারতো ভালোভাবে, পশমও সেরকম উঠছে না, আর কালারটা ছিল অন্যরকম। এখন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এদের বয়স প্রায় 1.5 বছর হয়ে গেছে। দেখেন রাজা কি সুন্দর ডাকতেছে, আমি যে এখানে রানীকে ডিস্টার্ব করতেছি যার কারণে সে ডাকতেছে। আর রানীকে যদি আমি নিয়ে যাই তাহলে তো আর কথাই নেই। তো এই হচ্ছে আমাদের রাজা এবং রানী। তাদের সংসার কিন্তু মাশাল্লাহ অনেক বড়। 1.5 বছরে তারা কমসে কম আমি পেয়েছি প্রায় 6 জোড়া বাচ্চা। 6 জোড়া বাচ্চাই আমি আমার খাসা এখানে বেশি না থাকার কারণে 6 জোড়া বাচ্চা আমি অন্যকে দিয়ে দিছি, কাউকে গিফট করছি, কেউ টাকার বিনিময়ে নিয়ে গেছে। কিন্তু আমার কিন্তু দিতে অনেক কষ্ট হয়েছে, দিতে চাইছিলাম না, বাট তারপরেও দিতে হচ্ছে, কারণ আমার জায়গা নাই, বাসা ভাড়া, আরও বারান্দায় কবুতর পালন করি। তো বারান্দায় কবুতর পালন করাটা কিন্তু খুব ভালো একটা পজিশন। কী কারণে বলবো আমি ভালো, শীতের দিনেও শীত কম লাগে, গরমের দিনেও গরমটা একটু কম লাগে। আর আমি কিন্তু এখানে ফ্যানও রাখছি, এই যে দেখুন ফ্যানটা। আমার কবুতর যখন বেশি গরম লাগে তখন কিন্তু আমি ফ্যান ছেড়ে দেই এবং বেশি বেশি পানি দেই। আর পানির একটা পাত্র আছে, এটার ভিতরে বেশি পানি দেই, তারা কিন্তু নেক্সট টাইম গোসলও করে এখানে বসে বসে। তো রাজা এবং রানী যে গোসল করে, এই ভিডিওটা আপনাদেরকে আমি একদিন দিব যে তারা কিভাবে গোসল করে। তো রাজা রানীর টোটাল 6 জোড়া বাচ্চা, এর ভিতরে আমার কাছে এখন নতুন আরেক জোড়া বাচ্চা আছে। তো এই বাচ্চা জোড়াও খুব সুন্দর এবং ক্লিন। তো একটা বাচ্চার একটু প্রবলেম ছিল, কি প্রবলেম ছিল, সে উঠে দাঁড়াতে পারতো না, পায়ে সমস্যা ছিল। তো আমি এটা নিজে নিজে ওষুধ খাইয়ে ঠিক করেছি। কী ধরনের ওষুধ খাইয়েছি আপনাদেরকে দেখাবো আমি, এবং কতটা সুস্থ হয়েছে সেটাও আমি দেখাবো। তো আমার এই ভিডিওটা যদি ফ্রেন্ড আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময়টুকু এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।